হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং আগাম ঈদের শুভেচ্ছা। আমি অ্যাডভোকেট রুবিনা আক্তার, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট বিভাগ। বর্তমানে আমি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে প্র্যাকটিস করছি। আপনি আপনার ওয়াইফের বিরুদ্ধে মামলায় যেতে চাচ্ছেন। আপনি আপনার ওয়াইফকে বিশ্বাস করে প্রবাসে থাকা অবস্থায় আপনার লাখ লাখ টাকা পাঠিয়েছেন, স্বর্ণ পাঠিয়েছেন, পরিবারের সমস্ত প্রয়োজন মেটানোর জন্য আপনার সমস্ত সম্বল আপনি উজাড় করে দিয়েছেন। এখন পরবর্তীতে আপনার ওয়াইফ দেখা গেল আপনার সাথে প্রতারণা করেছে এবং সে প্রতারণা করে সে আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছে বা প্রতারণা করে সে অন্য কোনো জায়গায় অন্য কোনো পুরুষের হাত ধরে চলে গিয়েছে। এখন আপনি চাচ্ছেন যে আপনি তার বিরুদ্ধে প্রতারণার মামলা করবেন। এই মামলাটার ক্ষেত্রে আপনার অনেকেই জানেন না যে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ওয়াইফ থাকা অবস্থায় তাকে আপনি আপনার যে সম্পত্তিগুলো ছিল, আপনার টাকা পয়সা বলেন, স্বর্ণ বলেন, যে সম্পত্তিগুলো ছিল সেগুলো কিন্তু ওয়াইফ থাকা অবস্থায় সেগুলো ছিল সে তার হকদার। অর্থাৎ হচ্ছে সে আপনার সম্পত্তির রক্ষক। হ্যাঁ, তো অনেকে আছে যে যখন টাকা পয়সাগুলো আপনার নিয়ে যায় বা যখন ওয়াইফ কি করে অন্য জায়গায় বিয়ে করে বা ওয়াইফ যখন আপনার প্রতারণা করে টাকা পয়সা নিয়ে যখন হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দেয়, তখন তারা কি করে কোর্টে এসে ওয়াইফের বিরুদ্ধে মামলা করে। অনেকেই জানেন না যে ওয়াইফ থাকা অবস্থায় যদি আপনি লক্ষ লক্ষ টাকা এবং আপনার সম্পত্তি সবগুলো যদি আপনি ওয়াইফের নামেও দিয়ে দেন এবং পরবর্তীতে যদি সে ওয়াইফ আপনার সাথে প্রতারণা করে, তাহলে কিন্তু আপনি প্রতারণার মামলা করেও কোনো বেনিফিট পাবেন না।